হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো সবাইকে জানাই হোলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হোলি উপলক্ষে আমাদের বাড়িতে আজকে স্পেশাল কি রান্না হচ্ছে দেখো বন্ধুরা। নিয়ে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজ, নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি লঙ্কা, নিয়ে নিয়েছি আলু। আলু দেখে তোমরা বুঝতেই পারছো কি রান্না হবে, মাটন। আজকে কিন্তু সবার বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই কিন্তু মাটন রান্না হবে। কেন, হোলি স্পেশাল বলে কথা, তাই না? আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এই যে মাটন, দেখতেই পাচ্ছ, মাটন নিয়ে নিয়েছি। তো আজকে তোমাদের বাবলির বাড়িতে মাটন রান্না হচ্ছে। তো কার কার বাড়িতে মাটন রান্না হচ্ছে, কার কার খেতে ইচ্ছে করছে, সকল বন্ধুকে নেমন্তন্ন রইল, চলে আসো সবাই। তো আমি রান্না করছি বন্ধুরা, কিভাবে রান্না করছি, আর খুব সিম্পলভাবে আজকে রান্না করব। হ্যাঁ, একটু হোলি তো খেলতে হবে, তাই না? তো তার জন্য খুব তাড়াতাড়ি করছি, আমি এক্সাইটেড অনেক হোলি খেলার জন্য। এখন আমি ফটাফট করে রান্না সেরে তারপরে তো খেলবো, তাই না বলো? আর বৌদিরা আসবে হোলি দিতে, সবাই একটু তো আনন্দ উপভোগ করতেই হবে। তো তার জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছি। তো তোমরা সবাই দেখো বন্ধুরা, ভিডিওটা কেউ 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 স্কিপ করবে না, কেমন? তো কিভাবে করছি দেখো দেখো দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, কেউ কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো আমি রান্না করি, তোমরা সবাই দেখো। হ্যাঁ, ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না, কেমন? তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াই কিন্তু গরম হলেই আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো আমার কিন্তু কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি একটুখানি আলুগুলো কিন্তু ভেজে নেবো আগে। বাবা, ছেলেটা একদম এত জিদ করছে, পিসির বাড়ি যাবে হোলি খেলতে। ও চলে গেল, ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। এত জিদ করছে, আমি যাবই, চলে গেল হোলি। এখন কি আর ইচ্ছে করে যে আরও কিছু রান্না করি, আরও কিছু করি, বাচ্চাটা আছে খাবে? এখন আর ইচ্ছে করছে না। সেই জন্য শুধু মাটন রাঁধছি এখন আমি। ছোলা তো রান্না করেছি, মাটন রান্না করছি এখন। তো আমার বন্ধুরা আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিন্তু এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এরই মধ্যে কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দেবো। এবারে তেলটা একটু গরম হোক। তেল গরম, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু কালচে কালচে হয়ে আসলেই, এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে কিন্তু কি হয়, এর যে একটা ঝাঁঝালো ভাব থাকে না, সেই গন্ধটাতে কিন্তু মানে আরও টেস্টটা বেড়ে যায়। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমি প্রায় কিন্তু শুকনো লঙ্কাটা সম্বরা দিই। এই যে দেখো এখন কিন্তু গন্ধটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তোমার এই যে লবঙ্গ, এলাচ, দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি তেজপাতা। এবারে দিয়ে দেবো আমি সাদা জিরে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে তোমার পেঁয়াজ কুচনো। পেঁয়াজ, ওই লঙ্কাগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম।
এটাকে আমি সুন্দর করে হালকা করে লাল লাল করে একটু ভেজে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একদম নরম নরম হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, গোটা রসুনটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। সকল বন্ধুকে জানাই হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি হোলি, সকল বন্ধুকে জানাই হ্যাপি হোলি, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে সকল বন্ধুকে জানাই। বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল, সবাই সুন্দরভাবে এই হোলি উৎসবটি পালন করো, সবাই আনন্দ উপভোগ করো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব এই মাটনগুলো, ধুয়ে রেখেছি মাটনগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি তাকে ঢাকা দিয়ে দিই আর আঁচটা একটু কিন্তু কমিয়ে দিই। তো বন্ধুরা এখন ঢাকনাটা আমি নামিয়ে নিই। তো দেখো আমাদের মাটন কিন্তু প্রায় এখন কষানোর সময় হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতো করে রাখা, তারপরে আদা কুচনো, এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দেব জিরে। আর থেতো করে নিয়ে রসুনটা দিলে কিন্তু এর যে ফ্লেভারটা, এর যে খাওয়ার যে একটা স্বাদ, টেস্টিটা কিন্তু অন্যরকমই হয়। আর একদম বেটে যে দেয় রসুন বেটে, ওটা কিন্তু আমার অত ভালো লাগে না, থেতোটা আমার বেশি ভালো লাগে। নিষ্পিন্ন করে বেটে দিয়ে ওটার টেস্টটা অন্যরকম আসে। থেতো করে দিয়ে ওটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে। তো বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করো এইভাবে, কেমন? বন্ধুরা দেখো আদা রসুনটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিলাম। দেখো তেল কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে এই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এগুলো কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর দিয়ে দিচ্ছি এই যে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দেব 1 চামচের একটু কম ধনের গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ অনুযায়ী, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী। আর আমি অল্প কয়টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেজন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতোই দিলাম। আর দিয়ে দিচ্ছি রেড চিলি, কালারটা ভালো আসবে বলে সেজন্য একটু রেড চিলি আমি দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে, যেন মশলাটা ধরে না যায়। এবারে আমি এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি ধীরে ধীরে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চিনি কিন্তু অবশ্যই দেবে, এই যে চিনি কিন্তু অবশ্যই দেবে, দিলে কিন্তু কালারটা আরও ভালো হবে আর স্বাদটাও কিন্তু আরও একটু বেড়ে যাবে। সুন্দর করে ধীরে ধীরে একটু কষিয়ে নিতে হবে। দেখো তো বন্ধুরা লোভনীয় হয়েছে কি না দেখতে বলো, লোভনীয় হয়েছে? কার কার খেতে ইচ্ছে করছে? আজকে হোলি স্পেশাল ডে, বন্ধুরা সবাই চলে আসো তোমাদের বাবলির বাড়িতে। মাটন রান্না হচ্ছে, মাটন, তারপরে ছোলা রান্না হয়েছে, স্যালাড হবে। স্যালাডের জন্য নিয়ে নিয়েছি এই যে শশা, দেখো তো কত সুন্দর কচি কচি। আর এই গরমকালে শশা কিন্তু হচ্ছে তোমার খাওয়াটা বেশ ভালো। দেখেছো শশাগুলো কত সুন্দর, একদম কচি কচি। দেখো তো এগুলো স্যালাড হবে, টমেটো পেঁয়াজ শশা দিয়ে স্যালাড করব। কয়টা পাঁপড় ভেজে নেব। ছোলা তো রান্না করেছি, মাটন রান্না হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা সবার নিমন্ত্রণ রইল, সবাই চলে এসো। আজকে হোলি স্পেশাল বাবলির বাড়িতে মটন দিয়ে দুপুরের খাওয়া একদম জমে যাবে। চলে এসো বন্ধুরা ঝটপট করে। দেখো, আর আমাদের মটন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কেন আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে সুন্দর করে করে নিয়েছি। এই দেখো তো কত সুন্দর কালার হয়েছে না লোভনীয় বন্ধুরা, বলো তো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি এই যে দেখো, এই যে ছোট্ট ছোট্ট এই যে গোল পাঁপড়টা, এটা আমি আজকে ভাজবো। দেখো, এই পাঁপড়টা ভাজবো। আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই পাঁপড় ভাজা হয়। ভাজা ছাড়া আমার ভাত খেতে ভালো লাগে না, তো আমার কিছু না কিছু ভাজা চাই, চাই আলু ভাজা হোক, পাঁপড় ভাজা হোক, যা কিছু ভাজা হোক, একটা ভাজা লাগবে। কিন্তু তাই বলে শাক নয়, কিন্তু শাকটা ভাজাটা আমি বিশেষ একটা ভালোবাসি না। যেমন আলু ভাজা ভালোবাসি, পাঁপড়টা ভালোবাসি, বিম ভালোবাসি, হ্যাঁ এগুলো। তো দেখো ধীরে ধীরে সুন্দর করে কিন্তু আমি কিন্তু একদম কষে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর নতুন বন্ধুরা একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো অবশ্যই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, কেমন? নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করো না। সবার কাছে আমার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, কেমন? তো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে, এবার আমি কিন্তু জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু হালকা একটু ঝোল হবে। এবার জলটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আবারও বলছি, বারবার করে মনে করিয়ে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা আমি কিন্তু গরম মশলা দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। এবারে আমার মাটন কিন্তু একদম রেডি। তো দেখো বন্ধুরা, দেখে কি লোভনীয় মনে হচ্ছে? দেখে খেতে ইচ্ছে করছে না বলো তো? এত সুন্দর কালার, এত সুন্দর দেখতে লাগছে, তো দেখে তো সবারই ইচ্ছে করছে, মনে হয় খাই। তো বন্ধুরা খেতে ইচ্ছে করলে ঝটপট করে চলে আসতে হবে তোমাদের বাবলির বাড়িতে। আর হ্যাঁ, ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে। বারবার বলছি লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তো সবাইকে আবারও বলছি হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো খুব সাবধানে থাকবে, সুন্দরভাবে হ্যাপি হোলি উৎসবটা সবাই পালন করো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো বন্ধুরা। তোমরা সবাই দেখো, ফুল ভিডিওটা সবাই ওয়াচ করো। আর ততক্ষণ আমি পাঁপড়গুলো ভেজে নিই, আর স্যালাড কাটতে হবে আবার। তো সবাই নিজের খেয়াল রাখো। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। বাই বাই, টাটা।